হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। বহু সিস্টেমের হাত ধরে বর্ষা কিন্তু সক্রিয় হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের দিকে। যা পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টি চলবে এবং 29 তারিখ থেকে বৃষ্টি আরও বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। উত্তরবঙ্গে অতটা বৃষ্টি না বাড়লেও বৃষ্টি কিন্তু থাকবে এবং ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টি থাকবে। আমরা প্রথমে সিস্টেমগুলোর একবার পরিচয় আপনাদের দিয়ে দিই। সিস্টেম বলতে যে নিম্নচাপটা আগে ছিল সেই নিম্নচাপ এখনও নিঃশেষ হয়ে যায়নি। অবশ্যই আপনারা বেশ কিছুটা লক্ষ্য করতে পারছেন এই নিম্নচাপ অবস্থান করছে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন জায়গার দিকে, যা থেকে মূলত একটি অক্ষরেখা একেবারে উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত রয়েছে ছত্তিশগড়ের ওপর দিয়ে। অন্যদিকে দক্ষিণ পশ্চিম যে মৌসুমি বায়ু তার একটা যে অক্ষরেখা, সেই অক্ষরেখা জম্মু থেকে শুরু করে এই নিম্নচাপের ওপর দিয়ে একেবারে ঝাড়খণ্ডের ওপর দিয়ে পশ্চিমবঙ্গের দীঘার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই এত সব সিস্টেমের জন্য কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প তা থেকে বর্ষা সক্রিয় হয়ে উঠেছে দক্ষিণবঙ্গে। বিশেষ করে আজকে যা পূর্বাভাস ছিল, মেদিনীপুরের দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল, বজ্রবিদ্যুতের পূর্বাভাসটা বেশ ছিল, হয়েছে। অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে। এখনও বেশ কিছুটা সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া এই সমস্ত জায়গার দিকে বিকাল থেকে সন্ধ্যা রাতের মধ্যে হতে পারে। তাই সমগ্র পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে আজকে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে এবং এই বৃষ্টি মূলত সন্ধ্যা রাত পর্যন্ত সময়ের মধ্যে হতে পারে। তারপর রাতের পর থেকে আর দক্ষিণবঙ্গের দিকে সেরকম কোনো বৃষ্টির খবর নেই, ঝাড়খণ্ডের দিকে নেই, কিন্তু রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে। তবে মূলত যে আপডেট আমরা পাচ্ছি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এখানে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ারে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে আজকে, সঙ্গে প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি দেখা যাচ্ছে। আরও পরে বৃষ্টিটা সরে যাবে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে, যার ফলে সেখানেও বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত বরপেটা, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলচর এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। আগামীকালে যা পূর্বাভাস রয়েছে, আগামীকাল সকালের দিকে কোথাও কোনো সমস্যা থাকছে না। তবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রত্যেকটা জেলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামীকালও চলবে। ঝাড়খণ্ডে একটু বেশি বৃষ্টি হতে পারে, বিশেষ করে পশ্চিম ঝাড়খণ্ড সংলগ্ন জায়গার দিকে ডালটনগঞ্জ এবং পার্শ্ববর্তী বেশ কিছু কিছু জায়গাতে এমনটা সম্ভাবনা দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই আপডেট রয়েছে মূলত 24 পরগনা, মেদিনীপুর এই সমস্ত জেলার দিকে বৃষ্টিটা বেশ কিছুটা এলাকা জুড়ে নিবিড়ভাবে হতে পারে। তবে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া, হুগলি সহ প্রত্যেকটা জেলার দিকেই কিন্তু বৃষ্টি হবে অনেক জায়গাতেই। বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে বেশি করে আগামীকাল বৃহস্পতিবার। তাই দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ডে আগামীকালও বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের জেলাগুলোতেও এই নিম্নচাপের হাত ধরে বর্ষা সক্রিয় হয়ে ওঠার জন্য বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট থাকছে। প্রত্যেকটা জেলার দিকেই বৃষ্টি হবে, অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে। তবে হালকা থেকে মাঝারি, ওপরের পাহাড়ি এলাকার দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। 28 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকলেও আবার এই আগস্টের শেষ দিকে নতুন করে একটি নিম্নচাপ তৈরির জন্য 29 তারিখ থেকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টি বাড়বে। মূলত 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জেলার দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে 29 তারিখের দিকে। বাকি প্রত্যেকটা জেলার দিকেই কিন্তু বৃষ্টি চলবে হালকা থেকে মাঝারি, অধিকাংশ জায়গাতেই বৃষ্টিটা হবে। ঝাড়খণ্ডের অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে এমন তথ্য রয়েছে। 29 থেকে 31 আগস্টের মধ্যে ত্রিপুরার দিকে কিছুটা বৃষ্টি বাড়বে। ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এই রাজ্যগুলোর দিকে এই নিম্নচাপ এবং সঙ্গে বর্ষা সক্রিয় হয়ে ওঠার জন্য সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টি থাকছে 29 তারিখের দিকে। প্রত্যেকটা জেলার দিকেই বৃষ্টি হবে। রাতের দিকে মূলত উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনাটা বেশি করে থাকছে। দেখতে পাচ্ছেন মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, পরবর্তী ক্ষেত্রে উত্তরবঙ্গের জায়গাগুলোতে বৃষ্টিটা কিন্তু থাকছে। বৃষ্টির যে আপডেটটা আমরা লক্ষ্য করতে পারছি, বৃষ্টিটা মূলত এইভাবে আসছে। দেখুন এইভাবে বৃষ্টিটা আরেকটু ভালো করে আপনাদের বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি বৃষ্টিটা কিভাবে আসছে এবং কোন দিকে বৃষ্টিটা সরছে। মূলত বৃষ্টিটা এই রকমভাবে আসছে এবং এই রকমভাবে এসে মালদার ওপর দিয়ে, উত্তরবঙ্গের ওপর দিয়ে এইভাবে উত্তর পূর্ব ভারতের দিকে বৃষ্টিটা সরে যাচ্ছে রাতের দিকে, অর্থাৎ মাঝ রাতের দিকে বৃষ্টিটা কিন্তু এইভাবে প্রথমে ঢুকছে, যার জন্য মূলত মেদিনীপুর সঙ্গে রয়েছে পশ্চিম দিকের জেলা, উপকূলবর্তী জেলা এই দিকগুলোতে বৃষ্টিটা বেশি হচ্ছে। তবে বৃষ্টিটা একটু কম হয়ে যাচ্ছে, যেমন নদিয়া, পূর্ব বর্ধমান, তবুও বৃষ্টি কিন্তু অধিকাংশ জায়গায় বা অনেক জায়গাতেই হবার সম্ভাবনা থাকছে।
30 তারিখের দিকেও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে জেলাগুলোতে ভালো রকম বৃষ্টি হবে, যেটা বলেছেন আলিপুর আবহাওয়া দপ্তর। তাদের যেটা বক্তব্য রয়েছে 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জেলাগুলোর 2-1 জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। সঙ্গে ঝাড়খণ্ডের দিকে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ ঝাড়খণ্ড, সিংভূম, জামশেদপুর এই সমস্ত জায়গা থেকে সম্ভাবনা খুব বেশি থাকছে। সঙ্গে ত্রিপুরার দিকে বৃষ্টিটা বাড়বে 30 এবং 31 তারিখের দিকে। উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই এই জেলাগুলোর দিকে বৃষ্টির চান্স বা সম্ভাবনাটা বেশ ভালো রকম থাকছে। সঙ্গে উত্তরবঙ্গে রাতের দিকেও বৃষ্টি থাকছে, দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে রাতের দিকে বৃষ্টি থাকছে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকেও রাতের দিকে বৃষ্টি থাকছে। তবে আলিপুরদুয়ার, কুচবিহারে কোনো কোনো জায়গায়, জলপাইগুড়ির দিকে 30 এবং 31 তারিখে একটু ভারী বৃষ্টি হতে পারে। 31 তারিখ পর্যন্ত আমরা দেখার চেষ্টা করব। 31 তারিখের দিকেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যেমন বৃষ্টির সম্ভাবনা, নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি পশ্চিম উত্তর পশ্চিমে সরবে সেই নিম্নচাপ, অর্থাৎ একের পর এক নিম্নচাপ, একটার পর একটা অক্ষরেখা। এইভাবে নিম্নচাপ সরে গেলেও সেই নিম্নচাপ চট করে একেবারে দুর্বল হয়ে যাচ্ছে না। এর ফলে কিন্তু তার একটা প্রভাব জলীয় বাষ্প থেকে মেঘ তৈরি হচ্ছে এবং দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু তাদের হাত ধরে কিন্তু সক্রিয় হয়ে উঠছে এই বৃষ্টির কারণ। তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ ভেসে না গেলেও আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টির ধারা অব্যাহত থাকবে। 28 তারিখে একটু কম হতে পারে। 31 তারিখের দিকেও পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা, সারা দক্ষিণবঙ্গ জুড়েই হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু থাকছে এবং উত্তরবঙ্গ বৃষ্টি থাকছে। আমরা সেপ্টেম্বরের দিকে একবার দেখার চেষ্টা করব বা চোখ রাখার চেষ্টা করব সেপ্টেম্বরে কি দেখা যাচ্ছে। আপাতত সেপ্টেম্বরের দিকে বৃষ্টি কিছুটা কমতে পারে এমন একটা সম্ভাবনা, তবে সেটা প্রচণ্ডভাবে কমে যাবে তা নয়। হালকা মাঝারি মেঘলা আকাশ এরকম একটা সম্ভাবনা। মূলত বৃষ্টিটা যেটা আপনাদের জানিয়েছিলাম 5 তারিখের পর দক্ষিণবঙ্গ থেকে, ঝাড়খণ্ড থেকে বৃষ্টিটা অনেকটা কমে যাবে, কারণ নিম্নচাপটা সরে চলে যাচ্ছে। হলে কি হবে, আবার উত্তরের জায়গাগুলোতে বৃষ্টি চরমভাবে বাড়তে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, উত্তর পূর্ব ভারত, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বৃষ্টি আবার ভালো রকম থাকতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।